নীলের হুর পাখি পার্ট 4 কারিমা ইসলাম কেয়া। গল্পটা 18+ টাইপ, রোমান্টিক। এখন হুরের 2 হাত উপরে তোলা আর বেচারা নীলের হাত আষ্টপিষ্টে টাওয়ালটা জড়িয়ে ধরে আছে। হুর চোখ দুটো ছানা বড় করে চেয়ে আছে। তার কি রিয়াকশন দেয়া উচিত সেটা বুঝতে পারছে না, কিন্তু সে এতটুকু বুঝল তার ভীষণ গরম লাগছে। গাল দুটো থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। নীলের হাত কাঁপছে। সে উপরের দিকে তাকিয়ে আছে। হুর, এই হুর, হুর। মায়েরটাকে হুর আতকে উঠল। নীল ভাই, এখন কি হবে? এখন যদি মা আমাদের এইভাবে দেখে তখন? হুর, আমি কি জানি? নীল চোখ ঘুরিয়ে গালে জিহ্বা দিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, আপনি কি জানেন মানে? 20 বছরের একজন যুবতী মেয়ের ঘরে আপনি এভাবে ঢুকে পড়েছেন, আবার বলছেন আমি কি জানি? খুব তহ এমন ভাব নিয়ে থাকেন যেন আমায় চেনেন না, আবার তলে তলে। হুর তেজি গলায় বলতে লাগল। মাঝপথে নীল থামিয়ে দিল। হাতটা আর একটু শক্ত হল। হুস, দিন দিন বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস। কথা ছিল আজ সকাল থেকে তোর সব লিপস্টিক আমার কাছে জমা থাকবে। তুই জানিস আমার অ্যাভয়েডেন্স একদম পছন্দ না। নীল হালকা জেদি গলায় বলল, কিরে হুর, প্রবলেম কি? দরজা কেন খুলছিস না? কখন থেকে ডাকছি? সব লিপস্টিক আমি এখনই আপনার ঘরে দিয়ে আসছি, আপনি প্লিজ যান এখান থেকে। হুর ব্যস্ত গলায় বলল, শিওর? নীল যা চাইবেন তাই দেব, এখন যান। হুর জিহ্বা গালে নাড়াচাড়া করতে করতে চতুর্ভঙ্গিতে বলল, যা চাইব তাই? ঠিক আছে, এখন আপাতত নিজের ইজ্জতটুকু সামলা। নীল তার এক হাত দিয়ে হুরের হাত দুটো টেনে এনে টাওয়ালটা ধরিয়ে দিল। যা, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়। হুর তাড়াতাড়ি করে একটা ব্লু শার্টের সাথে ব্লু হোয়াইট শার্ট নিয়ে ওয়াশরুমে ভিতরে যাওয়ার সময় নীল ডাকল। হুর পিছন ফিরে চাইল। রিল্যাক্স পাখি। হুর ভিতরে ঢুকে গেল। হুরের জানালার গ্রিল লাগানো নেই। নীল সেদিক দিয়েই এসেছিল, এখন সেদিক দিয়েই চলে গেল। হুর চেঞ্জ করে বের হয়ে আসলো। অজব চিন পুরুষ নাকি, যখন মন চায় আসে, যখন মন চায় চলে যায়। হুরের কানে মায়ের চিৎকার চেঁচামেচি পৌঁছতেই হুর দৌড়ে গিয়ে দরজা খুলল। মেয়েকে দেখে লামহা জোরে শ্বাস টানল। অসভ্য মেয়ে, দরজা খুলতে এতক্ষণ লাগে? কখন থেকে ডাকছি, কানে যায় না? মা, ওই আসলে আমি শাওয়ারে ছিলাম, আর রুমে তো গানও বাজছে, তাই শুনতে পাইনি। মা একটা হাত উঁচিয়ে দেব এক থাপ্পড়। হুর খানিকটা পিছিয়ে গেল। এখনই নিচে এসে খেয়ে আমায় উদ্ধার করো। হুরের মা চলে গেল। তখনই নীলাশা এলো। কিরে, কাকি তখন থেকে চেঁচাচ্ছে, কি হয়েছে? কিছু না। হুর নীলাশার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। অজব তো, আমার লগে ভাবলাও, দেখে নেব এই নীলাশাকে ছাড়া তোমার চলে নাকি? নীলাশা গাল ফুলিয়ে চলে গেল। হুর গিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তখনকার ঘটনাগুলো না চাইতেই স্মৃতিচারণ হলো হুরের। ঘটনাগুলো এখনো উপস্থিত লাগছে। তখন ঘটনাগুলো অনুভূতি শূন্য লাগলেও এখন 20 বছরের যুবতী মেয়েটাকে অনুভূতিরা হানা দিচ্ছে। রিল্যাক্স পাখি, এই আলতো আদরের শব্দটা তার মাথায় আসতেই তার শরীরে শিহরণ খেলে গেল। অনুভূতির আকাঙ্ক্ষায় বাধা হয়ে দাঁড়ালো তার ভাবনার মাঝেই নীল ভাইয়ের বিয়ে। ছি ছি ছি, তবা আস্তাক ফিরুল্লাহ, আমি এইসব কি ভাবছি? আজ এইসব কিছু হতোই না যদি লিপস্টিকগুলো আগেই দিয়ে আসতাম। বাল। তখন হুড় হুড়মুড় করে তার সব লিপস্টিকগুলো একটা স্পর্শে করে নীলের ঘরে ছুটল। কিন্তু নীল ঘরে নেই, তাই তার আলমারিতে স্পর্শটা রেখে নিচে চলে গেল খেতে। নীলাশার হুড় খাচ্ছে। হুর নীলাশার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু নীলাশা কথা বলছে না। নীলু, 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 তোর অ্যাটিটিউড তোর কাছেই রাখ, একদম আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। রুহানি মাছের মাথাটা হুরের প্লেটে তুলে দিতে দিতে বলল, এই নীলাশা, এভাবে আমার আম্মার সাথে ঝগড়া কেন করছিস? মা, সব সময় তুমি শুধু হুরকেই সাপোর্ট করো, আমি যে তোমার মেয়ে। নীলাশা পুরো কথাটা বলতেই পারল না, তার আগেই রুহানি থামিয়ে দিল। চুপচাপ গেল। নীলাশা মুখ ফুলিয়ে খেতে লাগলো। 3:30 দিকে রক্তিম ভার্সিটি থেকে আসলো। এসেই হুরকে ডাকতে লাগলো। হুর, নীলাশা, কলি, তোদের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা। হুর নীলাশা খুশি হয়ে শাড়ি দেখতে লাগলো। কলিও চলে এলো এর মাঝে স্কুল থেকে। কলিও ভীষণ খুশি হলো। শুধু বোনেদেরই শাড়ি দিলে? একমাত্র হবু ভাবিটার কথা মনে পড়ল না। তুবা দরজায় দাঁড়িয়ে বলল, আরে ভাবি যে ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে আসুন, নাকি কোলে করে নিয়ে আসতে হবে? রক্তিম, খারাপ হয় না দেবরজি, পায়ে বড় ব্যথা। তুবা, তুবাকে দেখে বাড়ির সবাই খুশি হয়ে গেল। সবাই তুবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
হবু ছেলের বউকে দেখে খুশিতে অন্ত নেই রুহানির। রুহানি, লামহার, রোজি 3 গিন্নি ব্যস্ত হয়ে পড়ল। দাদি কোথায়? তুবা। দেখেছ, মেয়ের সব দিকে খেয়াল, মা হাঁটতে গেছে। রুহানি। হুর, নীলাশা, কলি, যা ভাবিকে বাড়িটা ঘুরিয়ে দেখা। ঘুরতে ঘুরতে এখন তারা নীলের ঘরে পৌঁছে গেল। নীলের ঘরে যেতেই যেন তুবার চেহারা পাল্টে গেল, লাজুক লাজুক ভাব। তুবা ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। বিছানার উপর একটা শার্ট রাখা ছিল নীলের। তুবা সেটা হাতে নিয়ে মুচকি হাসল। শার্টটা হাত দিয়ে আলতো করে বুলাচ্ছিল। তোমার ভাইটা বড্ড অগোছালো। নীলাশা। তুমি আসতেছ কিসের জন্য? নীলাশা। তুবার লজ্জা লজ্জা ভাব নিয়ে শার্টটা গুছিয়ে আলমারিতে রাখতে গেলেই হুর এক প্রকার তুবার হাত থেকে শার্টটা ছিনিয়ে নিল। আমি রেখে দিচ্ছি ভাবি, তুমি এখনো মেহমান, আর আমরা মেহমানদের দিয়ে কোনো কাজ করাই না। তুবা স্থিত হাসল, কিন্তু তার কাছে হুরের এই ব্যবহার একদম ভালো লাগলো না। হুর আলমারিতে শার্টটা রাখতে রাখতে তার লিপস্টিকের স্পর্শটাও সামনে পড়ল। হুর শার্টটা রেখে মনে মনে বলল, উফ, বাঁচা গেল। অনেক রাত পেরোলো। হুর প্রতিদিন রাতে নীলকে কফি দেয়, তাই নীলের জন্য অপেক্ষা করা তার অভ্যেসে পরিণত হয়েছে। রাত 12টা বেজে গেল, নীলের আসার নাম নেই। হুর অপেক্ষার এক পর্যায়ে তার চোখে ভেসে উঠল আজকের দৃশ্য। তুবা খুব অধিকার বোধ নিয়ে নীলের শার্টটায় আলতো স্পর্শ দিচ্ছিল। হঠাৎ হুরের মনে একরাশ মন খারাপেরা পাড়ি জমালো। আর মাত্র কিছুদিন। নীল ভাই, তখন আর আমাকে আপনার জন্য অপেক্ষা করতে হবে না। না চাইলেও সেই সুযোগ অভ্যেস আমি হারিয়ে ফেলব। তার আগ পর্যন্ত না হয় এই মিষ্টি যন্ত্রণা সয়ে নিব। নীলের জন্য অপেক্ষা করতে করতে হুর ঘুমিয়ে পড়েছিল। হুর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আলমারি থেকে কলেজ ড্রেস বের করছিল। তখনই তার খেয়ালে আসলো রক্তিমের দেওয়া শাড়িটা কুচি কুচি করে কেউ কেটে রেখেছে। হুর ভালোভাবেই জানে এটা নীলের কাজ, তাই হুর রেগে নীলের ঘরে গেল। নীলকে রুমে না দেখায় ওয়াশরুমে উকি দিতেই দেখলো নীল অদ্ভুতভাবে দাঁত ব্যাশ করছে। হুর ছেঁড়া শাড়িটা নীলের পিঠে ছুঁড়ে মারল। নীল পিছন দিক ফিরে হুরের দিকে তাকিয়ে ব্রাশ করতে লাগলো। এই সব কোন ধরনের অসভ্যতা আমি নীল ভাই? হুর বেচারা নিজের কথা শেষ করার আগে নীল নিজের মুখের ব্রাশ হুরের মুখে পুড়ে দিল।